এই যে একটু একটু শীত পড়তে শুরু করছে, আর এই সময় বিকাল হলেই দেখা যাবে রাস্তার দুই পাশে মানুষ লাইন ধরে চিতই পিঠা বানাচ্ছে, আর সাথে নানান রকম ভর্তার আইটেম। আর ওই সমস্ত দোকানে কিন্তু বিকেলবেলা বেশ ভিড় থাকে। আর এ থেকেই বোঝা যায় মানুষের কতটা প্রিয় এই ভর্তা চিতই পিঠা। আমার আসলে ওই সমস্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খাইতে ইচ্ছা করে না, কারণ এগুলো আমি বাসাতেই বানিয়ে খাই। আর এই ভর্তাগুলো বানানো এতই সহজ যে চুলা পর্যন্ত জ্বালাতে হয় না। তাহলে বুঝুন অবস্থা। আজ রেসিপিতে 2 রকম ভর্তার আইটেম থাকছে। একটা হচ্ছে সরিষা ভর্তা, আর একটি হচ্ছে রসুন দিয়ে লাল মরিচ ভর্তা। আর এই ভর্তাগুলো বানানোর জন্য আমার লাগছে কতগুলো রসুন। প্রথমে এই রসুনগুলোর কোয়া থেকে ছাল ছাড়িয়ে নিতে হবে। রসুন থেকে ছাল ছাড়ানো হয়ে গেলে এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। রসুন দিয়ে লাল মরিচ বাটার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু শুকনো মরিচ, আর এগুলোর বোটা ছাড়িয়ে নিতে হবে। তারপর পুনরায় এগুলো আমি আবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এখানে বেশি পেঁয়াজের দরকার নেই, না হলে পেঁয়াজের একটা গন্ধ আসবে। এরপর সরিষা বাটার জন্য নিয়েছি কিছু সরিষা, আর এগুলো পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই সরিষা পরিষ্কার করার জন্য আমি এখানে ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির মধ্যে সরিষাগুলো রেখে পানি দিয়ে পরিষ্কার করলে পানির সাথে সরিষা ভেসে যাবে না। পরিষ্কার করা হয়ে গেলে আমি এর মধ্যে নিয়েছি কিছু রসুন। রসুনের পরিমাণটা অল্প করে নিলেই হবে। এরপর নিয়েছি 4টা শুকনো মরিচ, আর একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ। এখন এগুলোকে পাটায় বেটে নিতে হবে। এই ভর্তাগুলো সাধারণত ব্লেন্ডারে করা যায় না, এগুলো সাধারণত শিলপাটাতেই ভালো হয়। প্রথমে সরিষা বেটে নেব, এর জন্য দিয়েছি সামান্য একটু লবণ। এগুলো পরপর 3 বার পাল্টে পাল্টে বাটলেই মিহিন হবে। আর এই ভর্তার মধ্যে কোনো রকম পানি অ্যাড করা যাবে না, শুধুমাত্র রসুনের রস দিয়ে কিন্তু এই বাটাটা বাটতে হয়। ভর্তার মধ্যে সাধারণত কড়া ঝাল না হলে ভালো লাগে না, তাই আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এই যে শীতের মৌসুমের সময়টা চলছে না, এই সময়টা গ্রামের প্রায় বাড়িতেই ধান কাটা শুরু হয়ে গেছে। আর প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বেশি বেশি করে তারা যে ভর্তা বানিয়ে রাখে বিভিন্ন রকমের। তারপর প্রতি সকালে তাড়াহুড়ো করে তারা শুধু খিচুড়ি রান্না করে, না হয় চিতই পিঠা বানিয়ে সকালের নাস্তাটা করে। আর ওই খিচুড়ি বা চিতই পিঠার সাথে এরকম ঝাল ঝাল ভর্তা দেখে কিন্তু খেতে ইচ্ছে করে। তো এখানে আমার সরিষা ভর্তাটা হয়ে গেছে। মূলত এই সরিষা ভর্তাটা আমি 4 বার বেটে নিয়েছি, তারপর এরকম আঠালো আর পারফেক্ট হয়েছে। যাদের একটু ঠান্ডার ভাব এই সরিষা ভর্তাটা কিন্তু তাদের জন্য বেশ উপকারে আসবে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আর রসুন, আর সাথে একটু পেঁয়াজ, পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে বেটে নিতে হবে। আমি কিন্তু এখানে পাটাটা ধুয়ে নেইনি, কারণ সরিষার যে একটা গ্রান, ওইটাও যেন এই লাল মরিচ ভর্তায় থাকে। সরিষার গ্রানটা অনেক ভালো লাগে। ভর্তা প্রিয় মানুষগুলোর কাছে কিন্তু মাছ মাংসের থেকে প্রতি আইটেমেই তারা কিন্তু এই ভর্তাগুলো পছন্দ করবে। ভর্তা হলে কিন্তু কতটা ভাত খেলো এটা কিন্তু পরিমাপ করা কষ্টকর। এই মরিচ ভর্তাও কিন্তু আমি পাল্টে পাল্টে 3 বার বেটে নিয়েছি।
কারণ প্রতি আইটেমের ভর্তাই মিহিন করে বানাতে হয়, না হলে এটা দেখতে অসুন্দর লাগে। এই মরিচ ভর্তার খোসাগুলো সহজে মিহিন হতে চায় না, তাই আমি 3বার এটা পাল্টিয়ে পাল্টিয়ে বেটে নিয়েছি। চুলা না জ্বালিয়েও যে এত মজার ভর্তা বানানো যায়, সত্যি অসাধারণ। যারা এখন এই ভর্তাগুলো খাননি, অবশ্যই এই শীতে চিতই পিঠার সাথে একবার হলো ট্রাই করবেন। এছাড়া আমার কিন্তু ভাতের সাথে ভীষণ ভালো লাগে এই ভর্তা দুটো। আর খিচুড়ি বা খুদের ভাত এর সাথে তো কথাই নেই। খুদের ভাতের সাথে তো এই ভর্তার আইটেম একদম খাবার জমে যাবে। ফাইনালি 2 রকম আইটেমের ভর্তা বানানো শেষ। এখন যা করব তা হলো, ভর্তা বানানো শেষ হলে পাটায় ভাত মেখে খাবো না, এটা কি কখনো হয়? তাই অল্প করে কয়টা ভাত নিয়েছি। আর এই পাটায় মাখা ভাত যে কতটা টেস্ট! ছোটবেলায় দেখতাম নানা যখন বিভিন্ন রকম ভর্তা বানাতো, তখন কিন্তু তারা বেশ কিছু ভাত মাখিয়ে দিত এই পাটায়। আর সেই ভাতগুলো যে এত মজা লাগতো কি বলবো। যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটা আপনার ফোনে সবথেকে আগে পৌঁছে যায়। এর কারণ হচ্ছে মৌসুম ইসলাম মানেই সহজ রেসিপি আর সহজ সমাধান। আর এই ভর্তার সাথে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা সত্যি অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করুন। আর বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের খাবার খাওয়ার থেকে বাসায় বানিয়ে খান। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।